আজকে আমি আলু কুমড়ো দিয়ে নিরামিষ একটা তরকারি বা কুমড়োর ছক্কা বানিয়েছি। আশা করি তোমার সবার খুব ভালো লাগবে। পুরো শো দেখার জন্য অনুরোধ রইল। আর এরকম রেসিপি তুমি লুচি পরোটা দিয়ে খেতে অসাধারণ লাগবে। তো চলো শুরু করা যাক আজকের রেসিপি, আলু কুমড়ো ছক্কা। নমস্কার বন্ধুরা, শিলা ফ্রি কুকিংয়ে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি আলু কুমড়ো একটা নিরামিষ তরকারি নিয়ে এসেছি। আলু কুমড়ো ছক্কাও বলতে পারেন বা আলু কুমড়ো নিরামিষ তরকারিও বলতে পারেন। তার জন্য এখানে কুমড়োকে আমি এরকম বড় বড় সাইজ করে কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি। এবার কুমড়োকে আমি আগে সর্ষের তেল দিয়ে দিচ্ছি কড়াইতে, ভেজে নেব। আর এতে আমি কোনো রকম লবণ ব্যবহার করব না। লবণ দিলে কুমড়ো থেকে জল বেরিয়ে যাবে আর কুমড়োটা পুরো গলে যাবে, পরে আর মশলাটা কষা যেতে পারবে না। তো লবণ দেবো না, বিনা লবণেই আমি এটা ভালো করে লাল করে আগে ভেজে নেবো। কুমড়োখানে ভাজতে ভাজতে আমি মশলা তৈরি করবো। দিচ্ছি এখানে আদাকে টুকরো টুকরো করে নিয়েছি, আদা দিয়ে দিলাম। দিলাম ঝালের জন্য দুটো কাঁচা লঙ্কা। ঝাল আপনারা বুঝে দেবেন, কুমড়ো চক্কাতে বেশি ঝাল দরকার হয় না, এই মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে। আর ওখানে হাফ চামচ জিরে, গোটা জিরে, আদা আর কাঁচা লঙ্কা দিয়ে এটাকে আমি ভালো করে একটা পেস্ট বানিয়ে নেবো। সামান্য জল দিয়ে দিচ্ছি। কুমড়ো এখানে এরকম লাল লাল ভাজা হয়ে গেলে আমি কুমড়োটা তুলে নেবো। ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো একটা তেজপাতা, 5 ফোড়ন, একটা শুকনো লঙ্কা আর সামান্য একটু হিং দিয়ে এটাকে আমি ভালো করে ভেজে নেবো যতক্ষণ 2-3 সেকেন্ড মধ্যে এটা ভালো একটা গন্ধ চলে আসবে। সুন্দর গন্ধ আসার পরেই আমি এর মধ্যে আলু দিয়ে দেবো। মশলা বানাবো একটা, মশলাতে নিয়েছি হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি এখানে, আর নিয়েছি এখানে ধনের গুঁড়ো। অল্প সামান্য জল দিয়ে ভালো করে একটা ঘোল বানিয়ে নেবো পাতলা। আলু এখানে ভালো মতন ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি এই যে মশলাটা গুলিয়ে রেখেছিলাম দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নিয়ে 1 মিনিট কষে নেবো। তারপরে এই যে আদা আর জিরে লঙ্কাটা দিয়ে রেখেছিলাম সেটা করে এর মধ্যে দিয়ে দেবো। আবার ভালো করে একটু ভালো করে কষে নেবো। আলু ভালো মতো কষানো হয়ে গেছে। এই পর্যায়ে এই যে 60% সেদ্ধ হয়ে গেছে কুমড়ো, এটা দিয়ে দেবো মশলার সঙ্গে। আর এখানে লবণ দিয়েছিলাম ভাজার সময়, আর একটু লবণ দিয়ে দেবো। এবার ভালো করে কুমড়ো আলুটা মিশিয়ে নেব। এরপর এতে আমি 1 চামচ দিয়ে দেবো চিনি, ভালো করে মিশিয়ে নেব। এটা ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এতে আমি অল্প জল দিয়ে দেবো। এবারে ঢাকা দিয়ে দুটো ভালো করে সেদ্ধ হতে সময় দেব। এখানে সব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এরপর এখানে আমি উপরে ভাজা মশলাগুলো দিয়ে দিচ্ছি। ভাজা মশলাতে আমি আগে রেসিপি দিয়ে রেখেছি, ওই জন্য দেখালাম না। জিরে, ধনে, শুকনো লঙ্কা, তেজপাতা, ছোটো এলাচ এই সবকে ভালো করে ভেজে, ডালচিনি সব ভালো করে ভেজে গুঁড়ো করে আর ভাজা মশলা একটা কাঁচের পাত্রতে সবসময় স্টোর করে রাখি। সেটা আমি সব জায়গায় এই নিরামিষ তরকারি দিলে স্বাদ বেড়ে যায়। আর এর মধ্যে আমি দিয়ে দেবো শেষে
নারকেল কুচি, আর দিলাম এখানে বাদাম আমি রেখেছিলাম ভেজে, সে বাদাম দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নেব। তৈরি হয়ে গেলে এখানে কুমড়োর ছক্কা বা আলু কুমড়ো তরকারি। এটা যে কোনো রুটি হোক, পরোটা হোক, লুচি হোক, সঙ্গে খেলে জমে যাবে। নিরামিষ দিনে অবশ্যই তোমরা একবার ট্রাই করো। আশা করি খুবই ভালো লাগবে এরকম রেসিপিটা। তো রেসিপিটা কেমন হলো অবশ্যই আমার কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, আর নিত্য নতুন রেসিপি আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। কালকে আবার কোনো অন্য রেসিপির সঙ্গে দেখা হবে। ধন্যবাদ।